মধুপুর গ্রামে মন্টু শিয়াল এবং তার বাঘমামা বাস করে। তারা দুজনেই গরু লালন পালন করে আর গরুর দুধ বিক্রি করে তাদের সংসার চালাতো। কিন্তু মন্টুর বাঘমামা অনেক লোভী আর মন্টু অনেক ভালো। মন্টু তার গরুকে প্রতিদিন চড়াতে মাঠে নিয়ে যেত আর পেট ভরে খাইয়ে তাকে বাড়ি নিয়ে আসতো আর সময় মতো তার গরুকে খেতে দিত আর অনেক খেয়াল রাখতো। কিন্তু মন্টুর বাঘমামা অনেক লোভী আর অলস, তার গরুকে ঠিকমতো খেতে দিত না। সে গরু কম খাওয়ার কারণে দুধও কম দিত, এই জন্য বাঘ তাকে অনেক মারত। আর একদিন মন্টু তার গরুকে প্রতিদিনের মতো মাঠে চড়াতে নিয়ে যায়, কিন্তু মন্টু সেদিন তার গরুকে নিয়ে এক নদীর পাশ দিয়ে যাচ্ছিল আর তখনই মন্টুর গরুর পা স্লিপ কেটে নদীতে পড়ে যায় আর জলে ডুবে যায়। এই দেখে মন্টু কষ্ট পেয়ে জোরে জোরে কান্না করতে থাকে। হায় হায় হায়, এ কি হয়ে গেল আমার? আমার গরু তো পানিতে ডুবে গেল। এবার আমার সংসারের কি হবে? আমরা তো না খেয়ে মারা যাব। এবার আমি কি করব? আর তখনই নদী থেকে জলপরি বের হয়ে আসে আর বলে, কে তুমি? কি হয়েছে তোমার? কান্না করছো কেন? আমি আমার গরুটি চড়াতে এখান দিয়ে যাচ্ছিলাম, আর হঠাৎ আমার গরুর পা স্লিপ কেটে এই নদীতে পড়ে যায়। হে, আমি এখন কি করব? তুমি চিন্তা করো না, আমি তোমার গরুকে ফিরিয়ে দেব। এই বলে জলপরি মন্টুকে একটি সোনার গরু দেখিয়ে বলে, তুমি এই সোনার গরুটা নিয়ে যাও আর তোমাকে অনেক সোনা দেবে আর তোমার সমস্ত দুঃখ কষ্ট দূর হয়ে যাবে। না জলপরি, আমার সোনার গরুর প্রয়োজন নেই। আমাকে তুমি আমার গরু ফিরিয়ে দাও, তাহলেই হয়ে যাবে। ঠিক আছে, তাহলে তুমি এই জাদুর গরুকে নিয়ে যাও। এই জাদুর গরু তোমাকে প্রতিদিন অনেকগুলো হিরে দিবে আর তোমার সমস্ত দুঃখ কষ্ট দূর হয়ে যাবে। না জলপরি, আমি এই গরুটা নেব না। তুমি আমার আসল গরুটাই ফিরিয়ে দাও, আমি তাতেই খুশি। মন্টুর এই সততা দেখে জলপরি বলে, ঠিক আছে, তোমার আসল গরু আমি ফিরিয়ে দিচ্ছি। তুমি আসলেই অনেক ভালো, তোমার মনে কোনো লোভ নেই, তাই তোমাকে আমি একটা উপহার দিতে চাই। এই নাও তোমার গরু। এই বলে জলপরি মন্টুকে গরুটি ফিরিয়ে দেয় আর তখনই জলপরি জাদু শক্তি প্রয়োগ করে মন্টুর গরুকে জাদুর গরু বানিয়ে দেয়। আজ থেকে তোমার গরু জাদুর গরু হয়ে গেল। এই জাদুর গরু তোমাকে প্রতিদিন সোনা আর হীরা দিবে আর তোমার সমস্ত দুঃখ কষ্ট দূর হয়ে যাবে। এই বলে জলপরি জলের মধ্যে ডুবে যায় আর মন্টুও তার জাদুর গরুকে নিয়ে সেখান থেকে চলে যায় আর তার বাড়িতে এনে গরুটিকে পেট ভরে খেতে দেয় আর সঙ্গে সঙ্গে সেই খাবার হীরা আর সোনা হয়ে বেরিয়ে আসে। এই দেখে মন্টু অনেক খুশি হয় আর সেই হীরা সোনা দানা বিক্রি করে মন্টু অনেক ধনী হয়ে যায়। আর একদিন হঠাৎ পথে তার বাঘমামার সঙ্গে দেখা হয়ে যায়। আরে বাঘ মামা, কি খবর? ভালো আছো তো তুমি? আর কোথায় আর ভালো, আজকাল আমার গরু ঠিক মতো দুধ দিচ্ছে না, আর দুধ না পাওয়ার কারণে আমার ইনকামও হচ্ছে না। আজকাল বেশি টাকা ইনকাম করতে না পারলে কি ভালো লাগে? আর ভাগিনা, তোমার কি ব্যাপার? শুনলাম তুমি নাকি অনেক ভালো ইনকাম করছো আর একটা সুন্দর করে নাকি বাড়ি করেছো। আর এত টাকাই বা কোথায় পেলে? নতুন কোনো কাজকর্ম শুরু করেছো নাকি? এরপর মন্টু তার বাঘমামাকে সমস্ত কথা খুলে বলে আর সমস্ত কথা বলে মন্টু সেখান থেকে চলে যায়। এই শুনে মন্টুর বাঘমামার অনেক লোভ হয় আর ভাবে, আচ্ছা, তাহলে এই ব্যাপার। তাহলে আমিও সেই নদীর ধারে যাব আর আমার গরুকে সেই নদীতে ফেলে দেব আর জলপরীর কাছ থেকে জাদুর গরু নিয়ে আসবো। হা 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 হা। এই বলে মন্টুর বাঘমামা তার গরুকে নিয়ে নদীর ধারে আসে আর এসে জোর করে গরুকে নদীতে ফেলে দেয় আর অনেক জোরে জোরে কান্না করতে শুরু করে। হায় হায় হায়, এই কি হয়ে গেল আমার?
শেষ পর্যন্ত আমার গরুটা জলের মধ্যে ডুবে গেল। আমার সংসারের কি হবে? জলপরি, তুমি কোথায়? আমাকে দেখা দাও। তখনই জলপরি জল থেকে উঠে বলে, কি হয়েছে তোমার? তুমি কান্না করছো কেন? জলপরি, আমার গরু নদীতে পড়ে গেছে। তুমি যদি আমার গরুটা ফিরিয়ে দাও তাহলে আমার অনেক উপকার হবে। এই শুনে জলপরি তার গরু তাকে ফিরিয়ে দেয়। আর তখনই লোভী বাঘ বলে, জলপরি, এটা আমার গরু হতে পারে না। তুমি আমাকে আমার গরু ফিরিয়ে দাও। এই শুনে জলপরি অবাক হয়ে যায় আর মনে মনে ভাবে, মনে হয় সে অনেক লোভী। তার নিজের গরুকে সে চিনতে পারছে না। একে পরীক্ষা করি, সে আসলে একজন লোভী কিনা। এরপর জলপরি তাকে একটা সোনার গরু দেখিয়ে বলে, এটা কি তাহলে তোমার গরু? তখনই লোভী বাঘ অনেক খুশি হয়ে বলে, হ্যাঁ হ্যাঁ জলপরি, এটাই আমার গরু। তুমি আমাকে আমার গরু ফিরিয়ে দাও আর তোমার এই গরুটি নিয়ে নাও। আমি জানতাম তুই এমনটাই করবি। তুই যখনই তোর গরুকে না চেনার ভান করেছিস, আমি তখনই বুঝতে পেরেছি তুই একজন লোভী, তাই তুই কিছুই পাবি না। এই বলে জলপরি জলের মধ্যে ডুবে যায় আর সঙ্গে সঙ্গে লোভী বাঘের গরুটাও অদৃশ্য হয়ে যায়। এ দেখে লোভী বাঘ বলে, না না জলপরি, এমন কাজ করো না, নয়তো আমার গরুটাই ফিরিয়ে দাও। ধুর, আমার লোভের কারণেই আমার সব শেষ হয়ে গেল। শেষ পর্যন্ত আমার গরুটাও চলে গেল। না না, আমাকে কিছু একটা উপায় বের করতে হবে। আর লোভী বাঘ অনেক দুঃখী হয়ে সেখান থেকে চলে যায় আর ঘরে এসে ভাবে সে এখন কি করবে, তার সংসার কিভাবে চালাবে। আর তখনই তার মাথায় একটা দুষ্ট বুদ্ধি ফন্দি আসে। হা 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 হা, এই কাজটা করলে কেমন হয়? আমি মন্টু ভাগিনার গরুটাকে চুরি করে নেব আর সমস্ত গ্রামবাসীকে বলবো জলপরি এই জাদুর গরুটা আমাকে উপহার দিয়েছে। হা 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 হা। এরপর লোভী বাঘ মন্টুর বাড়ি এসে জাদুর গরুকে চুরি করে নিয়ে যায়। তার পরের দিন সকালে মন্টু ঘুম থেকে উঠে দেখে তার জাদুর গরু সেখানে নেই। এই দেখে মন্টু অনেক উদাস হয়ে এদিকে ওদিকে গরু খুঁজতে শুরু করে আর শেষ পর্যন্ত তার জাদুর গরুকে কোথাও পেল না। এরপর মন্টু অনেক দুঃখী হয়ে সেই নদীর ধারে জলপরির কাছে আসে। জলপরি, তুমি কোথায়? দয়া করে আমাকে দেখা দাও। আর তখনই জল থেকে জলপরি বেরিয়ে আসে। আরে মন্টু, তোমার কি হয়েছে? কি ব্যাপার? আমার গরুটাকে কোথাও খুঁজে পাচ্ছি না। মনে হয় কেউ চুরি করে নিয়েছে। তুমি চিন্তা করো না, তুমি এই জাদুর গরুটা নিয়ে যাও, তোমার কোনো অসুবিধা হবে না। আর আমি সেই জাদুর গরুকে সাপ বানিয়ে দেব। তোমার গরুকে যে চুরি করেছে তাকে সে কামড় দিয়ে মেরে ফেলবে। তুমি এখনই এই জাদুর গরুটা নিয়ে বাড়ি চলে যাও। আর মন্টু জাদুর গরুটা নিয়ে সেখান থেকে চলে যায়। আর এদিকে লোভী বাঘ বলে, এই জাদুর গরু, আমাকে অনেক সোনা আর হিরে দে। আমিও অনেক ধনী হতে চাই। দে বলছি, তাড়াতাড়ি দে। আর তখনই জাদুর গরু সাপ হয়ে যায়। এ দেখে লোভী বাঘ, ওরে বাবা রে, এই জাদুর গরু তো একটা বিষাক্ত সাপ হয়ে গেল। ওরে বাবা রে, জান বাঁচিয়ে আমি এখান থেকে পালাই। আর তখনই সাপ তাকে ঠোকর মেরে সেখানেই মেরে ফেলে। তো বন্ধুরা, আমরা এই শিক্ষা পেলাম যে অন্য সম্পদ দেখে হিংসা এবং চুরি করে কখনো ধনী হওয়া যায় না, কারণ লোভে পাপ আর পাপে মৃত্যু।